কিছু লোক আক্ষেপ করে বলেন যে আমি নাকি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি। আমি গণতন্ত্রের বিরুদ্ধে নই, আমি শিক্ষার পক্ষে কথা বলছি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, গত শতাব্দীর 50 জন মহান ব্যক্তির নাম, 90% মানুষ স্বাধীনতার আগের সময়কার নাম বলবে, আর স্বাধীনতার পর ওই হাতে গোনা কয়েকজনের নাম আপনি বলতে পারবেন। এমনটা কি হলো যে 1900 থেকে 1947 পর্যন্ত এই দেশে মহান ব্যক্তিত্বদের বৃষ্টি হচ্ছিল, আর 1947-এর পর থেকে শতাব্দীর শেষ পর্যন্ত কেন দুর্ভিক্ষ দেখা দিল? কেন এমনটা হলো? কারণ তখন সাধারণ মানুষ স্পষ্ট দেখতে পেত যে ক্ষমতার শিখরে বসে আছে আমাদের শোষক, যে আমাদের সঙ্গে ভালোভাবে কথাই বলে না। ডগস আর ইন্ডিয়ানস নট অ্যালাউড। তো এই অপমান দেখিয়ে দিত, মানুষের মধ্যে ক্ষোভ জন্মাতো যে শোষণটা ঠিক কোথায় হচ্ছে। ওই সমস্ত মহাপুরুষ বিদ্রোহী ছিলেন, বিদ্রোহের জন্যই তারা জন্মগ্রহণ করেছিলেন, কারণ তারা বুঝতে পারতো যে ইংরেজরা উপরে বসে আমাদেরকে দমন করছে। সেখান থেকেই বিদ্রোহ জন্মাতো, আর সেই বিদ্রোহ থেকেই মহানতা জন্মাতো।